আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা আজকে বাংলা পরীক্ষা দিয়েছো, তো তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের সবাই মিলিয়ে নাও ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি তোমরা পরিপূর্ণ ভিডিওটা দেখো, 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ তোমরা মিলিয়ে নিতে পারবা। তো এখানে দেখো, একে বলা হয়েছে যে ভাব ও কাজ প্রবন্ধে কাদেরকে আশা ভরসার স্থল বলা হয়েছে, এটা হবে গ যুবক। 2 নম্বর দেখো, টিনের বাক্সটা কোথায় লুকিয়ে রাখা হয়েছিল, সেটা হবে ক বিচুলি গাদায়। এবং 3 নম্বর দেখো, রূপাই কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে, সেটা হবে ক বর্ষা। তারপরে দেখো 4 নম্বরে একটা উদ্দীপক দেওয়া ছিল, তো উদ্দীপকটা পড়ার পরে আমরা উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি কোন কবিতার ফুটে উঠেছে, সেটা হচ্ছে 4 হবে গ নদীর স্বপ্ন। এবং 5 নম্বর দেখো, সাদৃশ্যপূর্ণ ভাবটির বিপরীত ভাব নিচের কোন পাঁওটিতে বিদ্যমান, সেটা হবে তোমাদের 5 ঘ ছোকানোরে তুই আকাশের রানী। তারপরে দেখো 6 নম্বর দেখো, জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় কবি ব্যথিত হয়েছেন কেন, কবিতায় কবি ব্যথিত হয়েছেন কেন। তো দেখো তোমাদের 6-এর উত্তর হবে হচ্ছে ঘ অরণ্য নিধন লক্ষ্য করে। তো এটা হবে 6-এর তোমাদের ঘ নাম্বার। তো তারপর দেখো এখানে 7 নঙে বলা হয়েছিল তরুলতা শিরে তোমারই প্রসাদ। এখানে প্রসাদ কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে, সেটা হবে 7-এর ঘ আশীর্বাদ। 8 নম্বর দেখো, সোফিয়া কামাল এটার প্রশ্ন ছিল, তো এটার উত্তর হবে হচ্ছে 2 নাম্বার সাধারণ লাইব্রেরি। 9 নম্বর দেখো, মালির বউ অতিথিকে মেরে বের করে দেয় কেন, 9-এর হবে খ খাবারের ভাগ দিবে না তাই। 10 নম্বর দেখো, কোন অনুষ্ঠান লুপ্ত, সেখানে ক হালকাথা এভাবে দেওয়া রয়েছে 4টা অপশন। তো তোমাদের এখানে হবে 10-এর খ আমানীয়। তারপর দেখো 11 নং প্রশ্নে বলা হয়েছে প প্লাস অ ইকল ব সন্ধির এই নিয়মের উদাহরণ কোনটি। তোমাদের 11 নম্বরের উত্তর হবে খ সুবন্ত। তারপর দেখো 12 নং প্রশ্নে বলা হয়েছিল কেবল অপ্রাণীবাচক শব্দের বহুবচন বোঝাতে কোনগুলো ব্যবহৃত হয়। তোমাদের 12-র হবে ক পুঞ্জমালা রাজি। 13 নম্বর হবে ইংরেজদের নৌবহর বিশ্ববিখ্যাত। এখানে বাক্যে নৌবহর কি, সেটা হবে তোমাদের 13-র ঘ সমষ্টিবাচক বিশেষ্য। 14 নম্বর দেখো, মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন কোন ক্রিয়ার উদাহরণ, সেটা হবে 14-র গ দিককর্মক। 15 নং প্রশ্ন দেখো, নিচের কোনটি অনুকার শব্দ, সেটা হবে 15-এর ঘ গোছগাছ। 16 নম্বর দেখো, কথাটা বলা সহজ করা কঠিন, এই বাক্যে কোন বিরাম চিহ্ন বসবে, এখানে হবে 16-র ক সেমিকোলন। তারপর তোমরা একটু খেয়াল করো, 17 নং প্রশ্নে বলা হয়েছে 17 নং প্রশ্নে দেখো তোমাদের হচ্ছে কোন বানানটি সঠিক, সেটা হবে তোমাদের ক মুমূর্ষ। 18 নং প্রশ্ন দেখো, অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রমে ক এর পরে কি থাকে, তো ক এর পরে ওই যে তোমাদের সমযুক্ত খ এটা রয়েছে, খ নাম্বার উত্তর হবে। তারপর 19 নং প্রশ্ন দেখো, নদী শব্দের সমার্থক শব্দ কোনটি, নদী শব্দের সমার্থক শব্দ হচ্ছে ঘ তটিনী। 20 নং প্রশ্ন দেখো, টাকার গরম বাগধারাটির অর্থ কী, অর্থাৎ গ অর্থের অহংকার। এই তোমাদের ছিল হচ্ছে তোমাদের 20টা বহু নির্বাচনী প্রশ্ন। আশা করি তোমরা অনেক ভালোভাবে অ্যান্সার করেছো। বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও, আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্টই হবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।